শিশুদের মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ, শিশু শিক্ষা কেন্দ্র ঘিরে ক্ষোভ বাসিন্দাদের। এ যেন পুষ্টিতেই অপুষ্টি। শিশুদের দেওয়া পুষ্টির প্যাকেটের মেয়াদ অনুযায়ী 4 থেকে 5 মাস মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া পুষ্টির প্যাকেট দেওয়ার অভিযোগ উঠল গোপালনগর থানার গঙ্গানন্দপুর পঞ্চায়েতের বিক্রমপুর শিশু শিক্ষা কেন্দ্রে। বৃহস্পতিবার সকালে বাসিন্দারা শিশু শিক্ষা কেন্দ্রের সামনে মেয়াদ উত্তীর্ণ পুষ্টির প্যাকেট হাতে নিয়ে ক্ষোভ দেখাতে থাকে। 120 দিনের ডেট এক্সপায়ার আছে, অলরেডি সেখানে 4 মাস হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 5 মাস অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, 1 মাস ওভার হয়ে গেছে এক্সপায়ার। সেই ছাতুগুলো যখন বাচ্চাদের খাইয়েছে, খাওয়ানোর পরে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে। তখন দেখা যাচ্ছে বাচ্চা কেন অসুস্থ হয়ে পড়ছে, কারণ প্যাকেট লক্ষ্য করে দেখা যাচ্ছে যে প্যাকেট অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। তখন সবাই দেখছে যে হ্যাঁ প্যাকেট এক্সপায়ার হয়ে গেছে। স্কুলে আসা হলো, ম্যাডামকে বলা হলো, এই যে রাঁধুনি বলছে আমরা যে জানি না, আমরা যা দিয়েছি আমরা তাই দিয়েছি। এখান থেকে আজকে পোকাওয়ালা ছাতু এ খেলে তো বাচ্চাদের পেট খারাপ করবে। কি করে বুঝলেন কালকে নেওয়ার পরে? কালকে বাচ্চাদের খেয়েছে, আমার যা মানে কেটে বাচ্চা দিয়েছে, আমার যেই গুলেছে তখন পোকাগুলো ভেসে উঠেছে। তারপর কি খালো না, গরুটা পাই দিলে। আবার হচ্ছে কি বলেছে যে যাদের বাচ্চা খায় না তারা হচ্ছে কি ছাতু নিয়ে যাবেন না, যাদের বাচ্চা খায় তারা নিয়ে যাবেন। এ আবার কোন ধরনের কথা? বাচ্চা সবাই পাবে। চালে পোকা, ডালে পোকা, সোয়াবিনে পোকা, কোনো সবজি যায় না বাচ্চাদের খেতে। স্কুল ভালো হবে না। একটা ম্যাডাম দুটো স্কুল করে, তাহলে এই স্কুল বন্ধ হয়ে যায় ভালো? পড়ানোর কি দরকার? বাসিন্দাদের অভিযোগ, এই শিক্ষা কেন্দ্রে ঠিকভাবে পঠন পাঠন হয় না। বাচ্চাদেরকে যে খাবার দেওয়া হয় তা একেবারেই নিম্নমানের। চালে ডালে পোকা থাকে, যা খেয়ে মাঝে মধ্যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন, এই শিশু শিক্ষা কেন্দ্রে এলাকার শতাধিক শিশু রয়েছে। বুধবার সকালে অভিভাবকদের হাতে শিশুদের জন্য পুষ্টির প্যাকেট দেওয়া হয়। অভিযোগ, সেই প্যাকেটগুলি থেকে খাবার খেয়ে একাধিক শিশু বমি করে অসুস্থ হয়ে পড়ে। এরপরে অভিভাবকরা দেখেন পুষ্টির প্যাকেটের গায়ে যে মেয়াদ লেখা রয়েছে তা উত্তীর্ণ হয়ে গেছে। এরপরে ক্ষুব্ধ হয়ে পড়েন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ওই প্যাকেটগুলি হাতে নিয়ে স্কুলের সামনে জড়ো হয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা স্কুলে এলে তার সামনে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। শিক্ষিকা বলেন, প্যাকেটগুলি যেভাবে পাঠানো হয়েছে সেভাবে দিয়ে দিয়েছিলাম, খেয়াল করা হয়নি। অভিযোগ পেয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যে পরিমাণে টাকা আমরা পাই সবসময় সবজি খাওয়ানো সম্ভব হয় না, তবে চাল যেটা আসে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়ানো হয়। এ বিষয়ে বলবো কি, আমাদের খাবার এসছে 17 তারিখে। সেই খাবারটা আমরা যেখানে নেমেছে আর কি খাবার, সেখান থেকে মামুদপুর থেকে আমি এখানে এনেছি গতকালকে ডিস্ট্রিবিউট করেছি। করার পরে না, এবার প্যাকেটটা তো সিল করা, প্যাকেটটার ভিতরে কি আছে আমি কি করে দেখব? এবারে দেওয়ার পরে একজন মা নিয়ে গেছে, নিয়ে ও খুলে এসে আমাকে বলছে যে ম্যাডাম দেখুন এর মধ্যে পোকা। প্যাকেটের উপরে কিন্তু ডেটটা মেনশন করা আছে। এবার দেখুন, মানে বস্তা ধরে প্যাকেট সেলাই করা বস্তা এসছে, সেটা বস্তাটা কেটে আমরা দিয়েছি। এবারে সেটা তো আমি বুঝতে পারিনি, প্যাকেটের ডেটটা আমি চেক করিনি, হয়তো সেটা আমার ভুল, হ্যাঁ এটা আমার ভুল হতে পারে। আর একটা অভিযোগ উঠে আসে যে খাবারে নিম্নমান খাবারের চালে পোকা, সেটাও আমাদের দেখালেন গ্রামবাসীরা। কি বলবেন এই বিষয়ে, রান্নাতে চালে পোকা? দেখুন, চালগুলো তো সব ডিলাররা দিয়ে যায়, সেখান থেকে আমরা এখানে নিয়ে আসি। চাল নিয়ে এসে এখানে যখন খুলে দেখি তখন ম্যাক্সিমাম চালে সব সেন্টারেই, আর বিশেষ করে বর্ষাকালের চালে তো অফুরন্ত পোকা থাকে। আমরা সেগুলো জানালে আমাদের বলা হয় যে ওগুলো ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে খাওয়াতে, যেন পোকা না থাকে। রাজ্য ও কেন্দ্রের পক্ষ থেকে বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়ানো একাধিক ঘোষণা করা হয়। কখনো শোনা যায় কোনো স্কুল মাংস খাওয়ানো হচ্ছে, আবার কখনো ফল। কিন্তু সত্যি কি শিশুরা পুষ্টিকর খাবার পাচ্ছে, নাকি সরকারের ঘোষণাই সার? সেই প্রশ্নই রয়ে গেল।